মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিস্কোথেক। জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে, সাথে লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল। আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ। গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট। বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার মান আরো উন্নত কিভাবে করা যায় তা নিয়েই শিক্ষা সম্মেলন বহরমপুরে। মধ্যবঙ্গ জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মনোন্নয়নের পাশাপাশি পড়ুয়াদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হলো। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, চোখের অত্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা। যত্ন সহকারে ফেকো সার্জারি, চোখের চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা করা হয়। রয়েছে লেজার থেরাপি, মাইক্রো সার্জারির সুবিধা। ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষার মান আরও আধুনিক ও উন্নত করা যায় তা নিয়ে শিক্ষা সম্মেলন বহরমপুরে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বীরভূম ও বর্ধমানের মতো মধ্যবঙ্গের জেলাগুলিতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কিভাবে আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হলো এই অনুষ্ঠানে। পলিসি টাইমস চেম্বার অব কমার্সের উদ্যোগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। মেনলি প্রোগ্রামের আলোচনাটা হয়েছে কোয়ালিটি এডুকেশন নিয়ে, যে কোনো একটা বেসরকারি স্কুল বা সরকারি স্কুল, যে স্কুলই হোক না কেন, এডুকেশনের কোয়ালিটিটা কিভাবে ইমপ্রুভ করা যায়। তা আমাদের যেটা পারপাস এখানে স্প্রেড করা, যারা স্কুলের ম্যানেজমেন্ট আছে প্রত্যেকে জানানো যে স্কুলের এডুকেশনে আমাদের বাচ্চারা আসবে এখানে পড়াশোনা করতে, তাদের ভবিষ্যৎ আমরা তৈরি করব। যদি কোয়ালিটি এডুকেশন না দেওয়া যায় তাহলে তাদের ভবিষ্যৎ কিন্তু মজবুত হবে না। একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট দরকার। এই ধরনের ইভেন্ট, এই ধরনের সেমিনার করলে আরও বেশি মানুষের কাছে পরিচিতি লাভ করে, বা মানুষ অনেক আজকে আধুনিক যুগের ছেলেরা যেখানে অনেক মোবাইল নিয়ে মত্ত আছে, তাদের এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়ে তারা নিজেকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, বা ভালো কিছু করার নিজের জন্য এবং তার প্রতিবেশীর জন্য কিছু করার তাগিদ দেখাবে। গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর পড়ুয়াদের শিক্ষার মানোন্নয়ন কিভাবে করা যায় তা নিয়েও আলোচনা করা হয় এদিন শিক্ষা সম্মেলনে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও হবে না, তার সাথে কিভাবে সেখানে পঠন পাঠন থেকে পড়ুয়াদের সার্বিক বিকাশ ঘটাতে হবে তা নিয়ে পরামর্শ দিলেন আধিকারিকেরা। এখানে তো সম্পূর্ণ কোয়ালিটি এডুকেশন নিয়ে কথা হচ্ছে, যেখানে আমরা বাচ্চাদের সঙ্গে কিভাবে তাদেরকে নার্চার করবো ইন টুডেজ এরা, ইন দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে সত্যিকার আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, এবং যেখানে আমরা প্র্যাকটিক্যালি বাচ্চাদের সঙ্গে কাজ করতে গিয়ে শিখি, সেখানে আরেকটু আমরা মেন্টরিং পাচ্ছি এই সমস্ত আলোচনার মধ্যে। এদিন বহরমপুরে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে এই অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন শিক্ষাবিদকে সম্মাননাও জানানো হয়। আগামী 1 বছর এই সব জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে পলিসি টাইমস অফ চেম্বার অব কমার্স। আগামী 1 বছর 2024 আমাদের প্রকল্প যে 10,000-এর থেকেও বেশি যে প্রাইভেট স্কুল আছে যেখানে গরিব মানুষের বাচ্চারা পড়ে। সবসময় মনে রাখবেন যে যারা ধনী লোকের বাচ্চা, তারা তো তাদের বোঝানোর দরকার নেই যে শিক্ষা কোয়ালিটি কাকে বলে, কিন্তু এই যে 10,000 স্কুল যেখানে মধ্যবিত্ত বা গরিব পরিবারের বাচ্চারা পড়ে, আমাদের আগামী 1 বছরের পরিকল্পনা যে এই স্কুলগুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষার মান তৈরি করার একটা রাস্তা, রোডম্যাপ আমরা তৈরি করছি। এটাই আজকের এই মূলত বিষয়।